নমস্কার, যমুনোত্রী ধামে আপনাদের সবাইকে স্বাগত। উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে প্রথম হলো যমুনোত্রী ধাম, আর সেই যমুনোত্রী ধামেই আজকে আমরা যাচ্ছি। আর তোমাদের সাথে সেই যমুনোত্রী ধামে যাওয়ার গল্পটাই শেয়ার করে নেব। গাইস, আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জানকী চাট্টি যাব। অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা লাস্টে এন্ড করতে ভুলে গেছিলাম, অনেক লেট হয়ে গেছিলো কাল রাতে ফিরতে ফিরতে। আর এখন আমরা বেরোচ্ছি জানকী চাট্টির জন্য, গাড়ির জন্য এখন বসে ওয়েট করছি। কালকে রাতে প্যাকিং অনেক পেন্ডিং ছিল, সেগুলো করে তারপর ভিডিওটা এন্ড করা হয়ে ওঠেনি। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে গঙ্গা স্নান করেছি হরিদ্বার ঘাট থেকে, তারপরে বেরিয়েছি। আর আমরা ব্রেকফাস্ট বলতে সবাই মুয়েসলি খেয়ে নিয়েছি, রুইর জন্য দুধ চকোস প্যাক করে নিয়েছি, ওকে গাড়িতে উঠে খাইয়ে দেবো। ফাইনালি একটা ধাবা খুঁজে পেয়েছি। আমরা ভেবেছিলাম মুসৌরিতেই প্রথমে লাঞ্চটা করে নেবো, বাট ওই সময় একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছিলো বলে করলাম না। কারণ জাস্ট দেহরাদুন থেকে মুসৌরি 1-1.5 ঘন্টায় আসতে সময় লাগে। আর আমরা বেরিয়ে সবে লাঞ্চ করতে ইচ্ছা করছিল না, কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। আর তারপরে লাঞ্চ করব ওয়েট করে এই সবে জাস্ট এখন লাঞ্চ করার অপশান পেলাম। তো যেখানেই যাচ্ছি সবাই বলছে লাঞ্চ শেষ হয়ে গেছে, কোনো খাবার নেই। তো এখানে যমুনোত্রী থেকে আই থিঙ্ক 90 কিলোমিটার আগে একটা ধাবা আছে, তো সেই ধাবাটায় এখন লাঞ্চ করব। সবাই মিলে বসে আছি, এখন দেখি কি দেয়, যা আছে তাই খেয়ে নিতে হবে। আর কিছু আমরা এখন জ্যামে আটকে গেছি, জানি না কতক্ষণ লাগবে। পেছনে গাড়ির লম্বা লাইন লেগে গেছে। ফাইনালি আবার 8 ঘন্টা পর গাড়ি চলতে শুরু করলো। আমরা এখন বারকোট ক্রস করছি। অনেকেই বারকোটে স্টে করে যমুনোত্রী যাবার পথে। আমরা একেবারে ডিরেক্টলি জানকী চাট্টি চলে যাচ্ছি, বারকোটে আর স্টে করছি না। বাট এদিকে গাড়িতে আমরা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম, শুধু মাই জেগেছিল। এখন ইমিডিয়েটলি চা খেতে হবে, না হলে আর হচ্ছে না। এখানে এটিএমে দাঁড়িয়েছিলাম টাকা তুলবো বলে, কারণ ওপরে গিয়ে টাকা তুলতে পারবো কিনা জানি না। দাঁড়াও, এখানে আমাদের ওই চেকিং হলো রেজিস্ট্রেশনটা যমুনোত্রী যাওয়ার জন্য। আমরা এখন চা খেতে নামলাম, চা খাবো। হ্যাঁ, ও বিস্কুটটা বের করছি, দাঁড়াও। রুহির লোটে বিস্কুট। কি বলছিস? কেন খাবি না? কেন খেতে হবে তো, সব কিছু খাবো না? তোর খুব ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, কতটা ঠান্ডা লেগেছে? তাই? আমার মোবাইলে ঠান্ডা লেগেছে? তাহলে টুপি কেন তুই পরে? এখানে রাস্তাটা খুবই খারাপ। ল্যান্ডস্লাইডের জন্য পুরো রাস্তাটা প্রায় ভেঙেই গেছে বলা চলে। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, বেশ ভয়ও লাগছে এখন। ড্রাইভার ভাইয়া বলছে জানকী চাট্টি অবধি নাকি পুরো রাস্তাটাই এরকম খারাপ। অন্ধকারে কখন পৌঁছাবো কে জানে। আমাদের এখানে এখন খাওয়া নিয়ে চর্চা চলছে। বাপি বলছে মুড়ি আছে তো মুড়ি খেয়ে নাও। ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি হোটেলে। ভাবছিলাম তো আজকে হয়তো পৌঁছতে পারবো না, রাতে গাড়িতেই রাত কাটাতে হবে। বাট ফাইনালি পৌঁছেছি। এখন রাত 9টা বেজে গেছে অলরেডি, অনেক রাত হয়ে গেছে। আর রাস্তা ট্রিমেন্ডাস খারাপ, প্রচণ্ড খারাপ। মানে চারিদিকে পাথর পড়ে, তারপরে ল্যান্ডস্লাইড হয়েছে, ধস নেমেছে, তো খুব বাজে রাস্তা। আর তারপর লাইটও নেই সেরকম রাস্তায়, তো বোঝা যাচ্ছিল না কোন দিকে হোটেল কোথায়, ম্যাপেও ট্র্যাক করা যাচ্ছে না, নেটওয়ার্ক নেই এখানে, তো অসুবিধা খুব হচ্ছিল। যাই হোক ফাইনালি পৌঁছতে পেরেছি। বাট একটা ভালো জিনিস হচ্ছে, হোটেল থেকে একটা খুব ভালো ভিউ পাওয়া যাবে, তো দেখাচ্ছি তোমাদের ভিউটা। এখন রাতের বেলায় তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট দিনের বেলায় বোঝা যাবে। এখান থেকে যমুনা নদীটা বয়ে যাচ্ছে। কালকে সকালবেলা দেখাবো ভিউটা।
তো এখন আমরা খেতে যাচ্ছি, কেননা খিদেও পেয়ে গেছে খুব, অনেকক্ষণ ধরে বাইরে রয়েছি। রুহিকেও খাওয়ানোর আছে, আর আজকে রাতে থালি নিয়েছি, দেখা যাক থালিতে কি দেয়। আর এখন একটু আগেই বলতে এসেছিল পালকির জন্য, তো আমার তো ইচ্ছা নেই পালকিতে করে যাওয়ার, এখন লেটসি কি হয়। মায়ের জন্য বাপির জন্য বললাম পালকির জন্য, দেখা যাক কি হয়। রুহিও হয়তো পালকিতে চলে যাবে। থালি চলে এসছে আমাদের, এখানে ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, পেঁয়াজ আর একটা রুটি। গুড মর্নিং গাইস, আমি রেডি হয়ে গেছি ফুল যমুনোত্রী যাওয়ার জন্য। এখন বাজছে 5:30, আর এখন একটু চা খাবো, চা খেয়েই বেরিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর হ্যাঁ কালকে টেম্পারেচার ছিল 6 ডিগ্রি, তো প্রচণ্ড ঠান্ডা এখানে। আর রুহিও ফুল রেডি হয়ে গেছে, এবার ওর লুকসটা দেখে না। রুহি ঠান্ডা লাগছে? এখান থেকে চা খাবো, লাঠি নেবো, বেরিয়ে পড়বো। মারা বসছে পালকিতে, মা রুহি। अपने आप गए हो बोलते जाओ जब बच्चे में दे देना नहीं पर्ची काटने के लिए दिए पर्ची का वही है पर्ची 500 और देगा आपको 6500 पर्ची चाहिए। বেরিয়ে পড়েছি লাঠি নিয়ে, হার হার যমুনায়। এখান থেকে যমুনা নদী বয়ে চলেছে, আর ওই পাহাড়ের ওপরে হালকা বরফ দেখা যাচ্ছে, হালকা। আগে রুহি, ওই তো ভাবি যাচ্ছি। আমরা রেজিস্ট্রেশন দেখাতে হবে ঢোকার আগে, রেজিস্ট্রেশন দেখাতে এখানে যমুনা নদী বয়ে চলেছে। বাপি এখানে ক্যামেরার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই ওপরে বরফ পড়েছে। 4.5 কিলোমিটার আর বাকি। রাস্তাতে মানুষ যাবে কি করে, যে সাবধানে মানে আরামে চলবে, এই পিট্টু আর পালকির ভিড়ে মানুষ চলতে পারছে না। ভিউটা দারুণ, জাস্ট কোনো কথা হবে না। খালি এত গরম লাগছে, জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম। চেনটা আপাতত খুলেছি, আর আরো গরম লাগলে জ্যাকেটটা হয়তো খুলে ফেলতে হবে। আর এখানে চা খাওয়ার জন্য একটু বসেছি, রুহিকে বিস্কুট খাওয়াচ্ছি। আর এই যে মা বসে, মায়ের ঠান্ডা লাগছে এখানে, আর আমাদের গরম লাগছে, আমরা চেক করেছি বলে। বাপি বসে আছে ওখানে, খোঁজটা বসে ওখানে। মা যাচ্ছে, আরাম করে যাচ্ছে শিশিয়ে। রুহি আর মা বয়ে যাচ্ছে, আর এখান দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। বুঝতে পারছো কেন? দাঁড়া জুম করে দেখা। যমুনা নদী বয়ে চলেছে, আর এই পাহাড়ের ওপর থেকে ঝর্ণা বয়ে আসছে। আর এই যা ডান্ডা নিয়ে এগিয়ে চলেছি যমুনোত্রীর দিকে। অলমোস্ট 3 কিলোমিটার আর বাকি আছে। হার হার যমুনে সব লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছে, ওইদিকে বাপি আগে এগিয়ে যাচ্ছে। এখানে সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের ওপর, দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। এখানে রাস্তাটা প্রচন্ড খারাপ, এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। একটু স্টিপ আছে এই জায়গাটা। এখন একটু স্ন্যাক্স ব্রেক নিয়েছি আমরা, এই যে প্রোটিন বার খাবো। বাবা খাচ্ছে একটা, পোস্ত একটা খাচ্ছে। এখানটা আবার স্টিপ আছে একটু। রেস্ট করে করে যাচ্ছি তো, মানে একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, তো অতটা কষ্ট হচ্ছে না। আর 2.5 কিলোমিটার বাকি আছে। সুন্দর স্টিপ আছে, থেমে থেমে উঠছি, একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে অতটা কষ্ট হচ্ছে না।
2.5 কিলোমিটার না, আই থিঙ্ক 3.5 কিলোমিটার উঠেছি আর 2.5 বাকি। চলো আবার ওঠা যাক। বাপি যাচ্ছে আগে, ভিডিও করতে করতে যাচ্ছি। 2.5 কিলোমিটার আর বাকি। বাপি দাঁড়িয়েছি। সাধারণ মানুষেরা হেঁটে যাচ্ছে, তাদের যাওয়ার জায়গাই নেই। একটু ঘোরা আর পালকির জন্য আর 1.5 কিলোমিটার। বাপি আর 1.5 কিলোমিটার। হ্যাঁ, এখানে মাঝে মাঝে খাবারের জায়গা আছে, তো রাস্তায় যেতে যেতে কেউ যদি চাই জল, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, নিম্বু পানি খেতে পারবে, কোনো অসুবিধা নেই। ভৈরবনাথের মন্দিরে পৌঁছে গেছি। রেড বুল খেতে খেতে যাচ্ছি এখন। একটু ভাবলাম এনার্জিটা করে নি। আর 1 কিলোমিটার আছে বাই দ্য ওয়ে, আর 500 মিটার বাকি আছে। আর এসে গেছি মন্দিরে। হর হর যমুনে। এটা আমার লাইফে ফার্স্ট ট্রেক ছিল, এটা করতে তোমার খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে কেদারনাথের জন্য হেলিকপ্টার সার্ভিস বুক করলাম, না করলেই হতো। ওরা যাক বাকিটা, তারপর মন্দিরে দেখা হচ্ছে। এখান থেকে একটু নিচে নামতে হচ্ছে, আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওনারা সব সাইডে দর্শন করে ফিরছে, আমরা এখন যাচ্ছি। জয় মাতা দি। ওইটা মনে হচ্ছে মন্দিরটা, ওইটা। হ্যাঁ, এইখানেও বরফ পড়েছে পাহাড়ের ওপরে চূড়ায়, আর ওই দূরে বরফ পড়েছে। আর পৌঁছেই গেছি, মন্দিরের দর্শন পেয়েছি। মন্দিরের নিচে দিয়ে যমুনা নদী বয়ে চলেছে, আর এই যে মন্দির যমুনোত্রী ধাম। আমরা আর এখানে আছি, এখান থেকে গিয়ে মন্দিরে যেতে হবে। আর এসে গেছি। কেমন লাগছে বাপি দেখে? হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ এনজয় করেছি। রাস্তায় আস্তে আস্তে সিনারি সব পাহাড়ের, তারপরে ফলস যেভাবে নামছে দেখে, দুদিকের পাহাড় দেখতে, সিনারি দেখতে দেখতে এসছি, আর পুরো উপভোগ করেছি। হাঁটা পথের যে কি আনন্দ, সেটা আমি কল্পনার জগতে ছিল, আজকে বাস্তবের রূপ পেলাম। হ্যাঁ, আর এই যে পাহাড়ের ওপর বরফ পড়েছে, ওপরে দেখা যাচ্ছে। মন্দির দর্শন করছি। এটা হচ্ছে গৌরীপুর, এখানে সবাই স্নান করছে। এটা এখানে গরম জল রয়েছে, তো যারা যারা স্নান করতে চাও এখানে এসে স্নান করতে পারো। এখানে গরম জল রয়েছে, গরম জলে স্নান করতে পারো। এটা হচ্ছে সূর্যাকুণ্ড। এখানে চালটাকে পুটলির মধ্যে বেঁধে ফুটিয়ে, এখানকার টেম্পারেচার হচ্ছে 90 ডিগ্রি, সেটাকে মা যমুনাকে ভোগ হিসাবে নিবেদন করা হচ্ছে। পৌঁছে গেছি যমুনোত্রী ধামে। আমার সাথে রুহি রয়েছে, পালকি করে এসছে রুহি। যমুনোত্রী ধামে পৌঁছে গেছি, আর পৌঁছে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার পেছনে ধামটা। জাস্ট মিনিট হোক। এখন যমুনোত্রীতে পুজো দিয়ে যমুনা নদীর পাড়ে বসে আছি।
প্রচন্ড ফ্লো এখানে পড়ছে দরজা যাচ্ছে। আমরা এখানে একটু কিছু খাবো বলে বসেছি, তো যাওয়ার পথেই তো আমি নিয়েছি এখানে সিঙ্গারা আর জিলিপি। নামতে শুরু করে দিয়েছি জানকি চাট্টির জন্য। আমাদের প্ল্যান তো ছিল আজকে জানকি চাট্টিতেই থাকার, বাট দেখলাম আর তো কিছু করার নেই সেরকম। আর আমাদের যেহেতু এখন বাজছে 11:30, তো দেখি কটার মধ্যে নামতে পারি। ইচ্ছা আছে বারকোটের জন্য বেরিয়ে যাবো, তো বারকোট চলে যাব হয়তো। বারকোটে আজকের দিনটা থেকে কালকে উত্তরকাশী চলে যাবো। তাহলে জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম, প্রচন্ড গরম লাগছে। এখন নামছি। এরকম নয় যে চড়তে খুবই কষ্ট, ঘোড়ায় করা বা পালকি করার কোনো মানেই হয় না। কত বয়স্ক মহিলারাও হেঁটে হেঁটে যাচ্ছে। অথচ একটা জিনিস দেখে খারাপ লাগছে, ইয়ং ছেলেমেয়েরা সব এখানে পিঠে চেপে, না হলে কোনো ঘোড়ায় চেপে, না হলে ঝুড়িতে করে, অথবা পালকিতে করে চেপে চেপে যাচ্ছে। অথচ কত এজেড মহিলা রয়েছে, তারা সব হেঁটে হেঁটে যাচ্ছে। ইভেন বাচ্চারাও, ছোট ছোট বাচ্চারাও হেঁটে হেঁটে যাচ্ছে। এই জিনিসটা খারাপ। তীর্থ করতে বেরিয়েছে, এদিকে পশুতে চেপে তাকে কষ্ট দিয়ে যাওয়াটা ঠিক না। ছোট ছোট বাচ্চারাও হেঁটে হেঁটে যাচ্ছে। এমন কিছু নয় যে খুব কষ্ট হবে উঠতে। দেখুন এই ঘোড়াটা এক্ষুনি জাস্ট পড়ে গেল। পশুটাকে কষ্ট দেওয়া আর কিছুই না। যদি নাই পারেন আসতে, ওপর অব্দি ট্রেক করতে আসবেন না, তাও ভালো, বাট এইভাবে আসবেন না। যে পড়লো তার তো লাগলো, তার সাথে সাথে ঘোড়াটার যে কত কষ্ট হলো, বেচারা আসতে পারছে না। আর এরা দিনে 2-3 করে টিপ খাটে। আমরা চেক আউট করছি, এখানে একদম ভালো লাগছে না। মানে এই যে জানকি চাট্টিতে যে হোটেলটায় ছিলাম, একদম জঘন্য। না আছে টাওয়াল, না আছে সাবান, কিচ্ছু নেই। তো যখন এসছিলাম তখন আমাদের লাগেজ যেগুলো ছিল নিচে থেকে ওপরে তুলেছিল এদের লোক। এখন বলছে যে আমরা সব করি না, আপনারা নিজেরা করেন। মানে ব্যবহার খুব একটা ভালো লাগেনি। আর সকালবেলা থেকেই মানে সেই ওই পালকির জন্য পাগল করে দিচ্ছিল, পালকি নিন, আপনারা উঠতে পারবেন না, শ্বাসকষ্ট হবে, অজ্ঞান হয়ে যাবেন, এই হয়ে যাবেন, ত্যান হয়ে যাবেন, এইসব অনেক ধরনের কথাবার্তা বলে ভয় দেখানোর চেষ্টা করছিল। তো আমি তো নিইনি। আমি এখন ট্রেক করে আসার পর যেটা বলবো, এটা কোনো ভয়ের কোনো ব্যাপারই না। আপনারা যদি একটু থেমে ওঠেন না, কোনো ব্যাপারই নয়, কোনো কষ্টই হবে না। ইভেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত উঠে যাচ্ছে, বয়স্ক মহিলারা বা পুরুষেরা তারা পর্যন্ত উঠে যাচ্ছে। তো থেমে উঠতে হবে। আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে যান, বসে যান, 1-2 মিনিট, আবার উঠুন, আবার বসুন, আবার উঠুন, তো কোনো কষ্ট হবে না। বাট এই যে শ্বাসকষ্ট হবে, শ্বাস ফুলবে, এরকম টাইপের যে এরা কথাবার্তা বলে, এদের চক্করে একদম পড়বেন না। হোটেলটা সত্যিই খুব বাজে, না কোনো মেনটেনেন্স আছে না কিছু। এই ভেঙে পড়ছে, ওই ভেঙে পড়ছে, রুম থেকে চুন খসে পড়ছে, তো সিঁড়িগুলো ভাঙাচোরা। তো আর বাচ্চা নিয়ে আছি যেহেতু, গরম জলের সমস্যা, অনেক ধরনেরই সমস্যা হচ্ছে, পাওয়ার নেই। তো সেই কারণে আমরা এখান থেকে চেক আউট করে এখন বারকোটের দিকে যাচ্ছি। আর রুম থেকে যেটা স্পেশাল একটাই ভালো জিনিস ছিল হোটেলের, রুম থেকে এই ভিউটা যমুনা নদীর। এছাড়া আমি এই হোটেলটার আর কোনো প্লাস পয়েন্ট তো দেখছি না। হোটেলটার নাম হচ্ছে হোটেল সন্তোষ। ব্যবহার অত্যন্ত খারাপ, আমার তো ভালো লাগেনি। মানে আমরা যখন ঢুকলাম তখন এক রকমের ব্যবহার, এখন আরেক রকমের ব্যবহার। আমাদের 2 দিনের জন্য হোটেলে রুম নেওয়া ছিল, কিন্তু যেহেতু এখানে সার্ভিস একদম ভালো লাগছে না, গরম জল নেই, আর এই ঠান্ডা জায়গায় গরম জলের সমস্যা প্রচণ্ড। তো সেই কারণে এখান থেকে চেঞ্জ করে আমরা বারকোটে যাচ্ছি, একটু এগিয়ে থাকবো। তো এখন যাওয়া যাক। রাতেরবেলা আসছিলাম তো বুঝতে পারছিলাম না, পুরো রাস্তাটা ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা, পুরো